ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। তাও যদি আবার হয় গোলাপ ফুল, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ সুন্দর একটি ভ্লগ। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো এই যে প্রথমে আমরা আম মাখানোর জন্য চলে আসছি। আমার ভাতিজি ও গাছ থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছে, আর ও এগুলোকে ছিলিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরা করে কাটছিল। এই আমগুলো মাখিয়ে খাওয়া হবে এই জন্য। আর আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ছোট বয়সে তো আমরা অনেক মাখিয়ে খেয়েছি, কিন্তু ওই অভ্যাসটা রয়ে গেছে। তো গ্রামে যে আমার ভাতিজিকে বললাম আম মাখাতে, তো ও সুন্দর করে কেটে কুটে আমগুলোকে মাখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আম মাখানো। তো এগুলোকে আমরা খাওয়ার পর আমার ভাতিজি আমার ভাগ্নিকে মেহেদি দিয়ে দিচ্ছিল, যেহেতু ঈদের সময় ছিল। ঈদের 3-4 দিন পর এই ভিডিওগুলো করা, আসলে আপনাদের সাথে সময়ের সাপেক্ষে ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি, আজকে শেয়ার করছি। তারপরে এই যে আমার মা দুপুরে রান্না করবে, এই জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছিল আর মুরগির মাংস নিয়েছিল 2 কেজি। তো এগুলোকে রান্না করছিল। আমরা সব বোন মিলে একসাথে হয়েছি, তো এই জন্য কিছু খাবার দাবারের আয়োজন করেছে। তো তরকারিটা হয়ে গেছে। তো আমার বোন আবার পোলাও বানাচ্ছিল। তো এই যে পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে যে পানি দিয়ে দিয়েছে। তো পোলাওটাও প্রায় মোটামুটি হয়ে এসেছে। ঈদের সময় গ্রাম অঞ্চলে বিরিয়ানির চাইতে পোলাওটা বেশি চলে। পোলাওটাই সবাই গ্রামের মানুষরা পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। তো কড়াইয়ে কিছুটা পানি দিয়ে দেওয়া হয়েছে, লাচ্চা সেমাই রান্না করা হবে এই জন্য। তো এখানে দিয়ে দিচ্ছে 4-5টা এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছে চিনিটা স্বাদ মতো, যেহেতু এখানে এই পানি দিয়ে 2টা লাচ্চা সেমাই রান্না করা হবে। আর তার সাথে আরও দিয়ে দিচ্ছে 1 মুঠ কিশমিশটা দিলে কিন্তু লাচ্চা সেমাইটা খেতে ভালো লাগে। এখানে দুধ ব্যবহার করবে না, কারো অ্যাসিডিটির সমস্যা আছে, এই জন্য দুধটা দেয়নি। তো এই যে লাচ্চার ভেতরে চিনির যে শিরা ওটা ঢেলে দিল। তো এই যে একদম পারফেক্ট আছে, এটা আরও শুকিয়ে যাবে। তো এবার সেমাইটা রান্না করবে, এই জন্য দিয়ে দিল। এটা লাল সেমাই নিয়েছিল। তো এই যে এই সেমাইটা কিছুক্ষণ একটু জাল করতে হয়। তো দেখতে পাচ্ছেন সেমাইটা রান্না করা হয়ে গেছে। আর লাচ্চার এই যে ফাইনাল লুক, খেতে কিন্তু এই লাচ্চাটা অনেক ভালো লাগে। তো আমার মা এখানে তেলের পিঠা বানাচ্ছিল। আমরা বোনরা এক জায়গায় হলে নানা রকম খাবারের আয়োজন করা হয়, কারণ সবাই অনেক দিন পর পরে আসে। তো এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, তেলের পিঠা আর লুচিও ভেজেছিল, ওটা আর ভিডিও করা হয়নি, আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো দেখুন আমার বাপের বাড়িতে কতগুলো পায়রা, এই পায়রাগুলোকে আমার মা খাবার দিচ্ছিল। পায়রাগুলো কতটা সুন্দর করে খাচ্ছিল, আর পায়রাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পায়রাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাড়ে আর বাচ্চা তোলে। এই বাচ্চা বিক্রি করে কিন্তু অনেক টাকা হয়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও অনেক উৎসাহ যোগায়। তো এই যে আমার বাপের বাড়ির কাঁঠালের গাছ, দেখুন কাঁঠালগুলো কতটা ছোট হয়ে আছে, এখনও বড় হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন খামারে মুরগিগুলো ডিম পাড়ার জন্য কক করে বেড়াচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু রাতের সময় করা। তারপর আরও কিছু আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এই ফুলগুলো ফুটেছে। ফুলগুলো দেখেই কেন জানি একটা মায়া মায়া ভাব লাগছে। আর গোলাপ ফুল তো আমি অনেক ভালোবাসি। আপনারা হয়তো জানেন না যে এই গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। তো এইদিকে আমার ভাগ্নি মানে মেজো বোনের মেয়ে, ও ডান্স করছে। ও ছোট মানুষ, এতটা সুন্দরভাবে যে ও ডান্স শিখেছে আগে জানি না, এবার গেলে ও একটু ডান্স করে আমাদের দেখাচ্ছিল। তো বলি তুমি ডান্স করো আর আমি ভিডিও করি। তো মাশাআল্লাহ ও কিন্তু খুব সুন্দর ডান্স শিখেছে। কোথা থেকে শিখেছে তা জানি না,
কিন্তু মোটামুটি ভালো লাগছে। তো এই যে আমার মেয়েও ওর বড় বোনের সাথে নাচা শুরু করে দিয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কিভাবে দুই বোন নাচানাচি করছে। আসলে ছোট বাচ্চাদের এসব নাচানাচি দেখতে আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে।